কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। বানায় না, আমার দাদু তার বাবা কেউ বানায় না। এ সংসার স্বয়ং ভগবান বানিয়েছে অনাদিকাল থেকে। আর আমরা মিছি মিছি বলি আমার সংসার, আমি সংসার বানিয়েছি। ভুল। এই জন্য একটা তত্ত্ব জেনে রাখো, সংসারটা যেহেতু আমার নয়, আমি সংসারে এসেছি আবার বেরিয়ে যাব, তাহলে আমি কেন এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ হইলাম বৃক্ষ সম হইলাম। ওই না কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। ফল রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালি ভাঙি পড়ে। কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ ভাষা করে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা। দেখেন, এটি হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের কীর্তন। আমরা সংসারে কেন এসেছি সেই তত্ত্বটা ক্লিয়ার হলো, কৃষ্ণ ভজনের জন্য। তাহলে কি বিয়ে করব না, ছেলে মেয়ের মা বাবা হব না? না না, কোথাও না বলেন না। মূল উদ্দেশ্য ভজন করা, আনুষঙ্গিক সঙ্গে থাকা। হ্যাঁ, সবাইকে নিয়ে কৃষ্ণের ভজন করতে হবে। তাহলে কি হবে? সংসারটা কার? কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা, আলাদা করো না। যে সকালবেলা একটু হরিনাম করলাম, সকালবেলা একটু পুজো করলাম, বাকিটা সংসারের কাজ না। টোটালটাই কৃষ্ণের সংসার। আমি তার সংসারের দাস, চাকর, একজন কর্মী। তিনি আমাকে যেভাবে করাবেন তারই কাজ মনে করে আমি করব, বাস। যারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল। এত সহজ একটা পথ। কাল থেকে বলা অভ্যাস করুন, আমার নয়, গোবিন্দের সংসার। তিনি যেভাবে বলবেন আমরা তার কাজ। চাষ করুন, চাষ 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 করুন, সেটা কৃষ্ণের জমি, তার জন্য চাষ করুন, তাহলেই কাজ হয়ে যাবে। এই যে আমার মানে কি বলবো, মায়েরা রান্না করেন, একটা দুঃখ কি জানেন? রান্না করার সময় আপনারা যেটা রান্না করেন মন্দিরে যায় না, ভগবানের সেবায় লাগে না। এটা আপনাদের দিক থেকে অনেক পিছিয়ে পড়ার জায়গা। আগুনে জ্বলে পুড়ে সারা জীবনটা রান্না করলে ভগবানকে সেবা দেওয়া গেল না। দেখো, রান্না হলো কিন্তু ভগবানকে দেওয়া গেল না। যদি বৃন্দাবন নবদ্বীপ থেকে শুদ্ধ বৈষ্ণব বাড়িতে এসে যায়, আপনাদের হাতে সেবা নেবে না। আর ওই ভোগ গ্রহণ করবে না।
তাহলে কি হলো? এমন রান্না করলাম সাধু খেলো না, ভগবান খেলো না, তাহলে কি হলো রান্না করে? হ্যাঁ, সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, পুরুষদের কথা বলছি, সারা জীবন গাধার মতো পরিশ্রম করলাম, কিন্তু সেই অর্থ কি কাজে লাগলো? গোবিন্দ সেবায় লাগলো না, সাধুদের সেবায় লাগলো না। হায় রে জীবন, খাটলাম কিন্তু কাজে লাগলো না, ভস্যে ঘি ঢালা হয়ে গেল। এই হলো কীর্তনের উদ্দেশ্য। কীর্তন শুনতে আসার উদ্দেশ্য হলো এটাই, যা করছিলাম তা করব না, যা বলছিলাম তা বলবো না, যে পথে হাঁটছিলাম আর হাঁটবো না। নূতন করে জীবন চলবে, যেখানে ফিরে যেতে পারবো, নিজের জায়গায় ফিরে যেতে পারবো, শ্রী গোবিন্দ চরণার বৃন্দে ফিরে যেতে পারবো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিপসম হইলা। তোমাকে বলা হয় না গঙ্গাবাই তুমি আমার পত্নী? হ্যাঁ, 7 বার প্রদক্ষিণ করে অগ্নিকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে, এই যে বিয়ের সময় প্রদীপ জ্বলে, পুজো পাঠে প্রদীপ জ্বলে কেন? অগ্নি, অগ্নি হচ্ছে স্বয়ং ভগবান, যাকে সাক্ষী রেখে সব কর্ম করতে হয়। তাহলে পথ থেকে সরে যাবেন না। অগ্নিকে সাক্ষী রেখে, এই অগ্নিকে ঘিরে আমরা প্রদক্ষিণ করি বিয়ের সময়। কেন? হে অগ্নিদেব, হে ভগবান, আমাকে কৃপা করো যেন তোমাকে না ভুলে যাই। হ্যাঁ, বিয়ে করা মানে সংসার ধর্মে প্রবেশ করা, অধর্মে নয়। আজ থেকে ধর্মে প্রবেশ করলাম, শক্তি, শক্তিকে নিয়ে তোমার সেবায় যুক্ত হলাম। হ্যাঁ, ভারী চমৎকার জিনিস। এই হলো, এই জন্য যেখানে হরিনাম করেন সেখানে প্রদীপ রাখবেন, ধূপ রাখবেন, সাক্ষী রেখে কাজ করেন। হ্যাঁ, তা তোমাকে বলি, যেটা বলার সেটা হলো মানা না মানা ওটা মানুষের নিজের নিজের ব্যাপার, কিন্তু বলা, শিক্ষা দেওয়া শিক্ষকের কাজ। হ্যাঁ, গুরুর কাজ উপদেশ দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। তুমি মানবে কি না এটা তোমার ব্যাপার, কিন্তু গুরু শাস্ত্র সম্মত তোমাকে উপদেশ দেবে, পথ দেখিয়ে দেবে। করা না করা তোমার ইচ্ছা। তা কারো স্বামী যদি ধার্মিক হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে তার কর্তব্য হবে পত্নীকে সেই ন্যায় পথে টেনে আনা, তাকে বোঝানো, তাকে বলা। কোন পত্নী যদি ভক্তিমতী হয়, তাহলে তার কর্তব্য হবে তার স্বামীকে জাগিয়ে দেওয়া। হ্যাঁ, মানে সজাগ করে দেওয়া, এগো ওগো তোমার ওই কাজটা ঠিক না, ওটা তুমি করো না। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যার পথে পা বাড়িও না, কাউকে ঠকিও না, ঠকালে ঠকতে হবে, এটা একটু মনে করিয়ে দেওয়া। মানে তো ভালো, না হলে গেল, আটকানো যাবে না। যখন ধস নেবে ওকে কেউ আটকাতে পারবে না, বড় বড় গাছও চলে যাবে। তবে আগের থেকে যদি পাইলেন বা খুঁটি পোতা থাকে,
থাকে সহজে যাবে না। এই উপদেশ, এই কথা, এই তত্ত্ব, এগুলি হচ্ছে আমাদের আটকে রাখার জিনিস। হ্যাঁ, মানা না মানা ওটা আপনাদের ব্যাপার। এখানে শুরু থেকে ভগবত তত্ত্বগুলি পরিবেশিত হচ্ছে মানব কল্যাণার্থে। হ্যাঁ, সেটা আপনারা নেবেন না নেবেন ওটা আপনাদের উপরে, কিন্তু আপনাদেরকে শোনানো দরকার, তাই শোনানো হচ্ছে। গঙ্গাবাই, তাই তোমাকে বিয়ে করে আমার বলতে দ্বিধা নেই, আমি সুখী। এই কারণেই সুখী, তাকে বলা হয় ধর্মপত্নী, সহধর্মিনী, যে ধর্মের সহায়তা করে। ধর্মের সহায়তা করে, এখানে একটি তত্ত্ব আছে আপনাদের শুনতে হবে। সেটা হলো মহাভারতের তত্ত্ব। এই কাকে অনুসরণ করবে, এখানে বলা হলো ধর্মের সহায়তা যে পত্নী করে তাকে সহধর্মিনী বলা হয়। দেখেন, মহাভারতে একটি দৃষ্টান্ত আছে। গান্ধারী দেবী, তার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, জন্মান্ধ, বিবাহের সময় ওই অন্ধকেই বিয়ে করলো কুমারী গান্ধারী দেবী। কিন্তু বিয়ের দিন থেকে একটা জিনিস গ্রহণ করলো, কি বলুন তো? চোখে কাপড় বেঁধে নিলে। কেন? আরে গান্ধারী, একেই তো স্বামী অন্ধ, তুমি অন্ধ হয়ে গেলে কেন? বলে আমার স্বামী এ জগৎ দেখতে পায় না, উপভোগ করতে পারে না, আর আমি করব, তাই আমি চোখে বেঁধে নিলাম। আজ থেকে আমিও পৃথিবীর আলো দেখব না। এখানে কিন্তু হরিনাম শুনুন, এখানে ভুল বলা হয়েছে। অনেকে মনে করবেন যে স্বামী অন্ধ বলে উনি তো ভালো